হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউরেনিয়াম। দেখো আজকে আমরা পিএইচ নিয়ে জানবো, ঠিক আছে। দেখো পিএইচ কী জিনিস, দেখো পিএইচ হলো এমন একটা রাশি যার মান দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো একটা দ্রবণের প্রকৃতি অ্যাসিড প্রকৃতির, না দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির, না দ্রবণটা প্রশম প্রকৃতির, না অ্যাসিড না ক্ষার প্রকৃতির। ওকে, বেশ, শুধু এটাই নয় যে আমরা পিএইচের মান দিয়ে আমরা জানতে পারি যে কোনো একটা দ্রবণের অ্যাসিড প্রকৃতি অন্য একটা দ্রবণের অ্যাসিড প্রকৃতি থেকে বেশি না কম। আবার এটাও জানতে পারি যে কোনো একটা দ্রবণের ক্ষারীয় প্রকৃতি অন্য একটা দ্রবণের ক্ষারীয় প্রকৃতি থেকে বেশি না কম, ঠিক আছে। তাহলে পিএইচের মান দিয়ে আমরা মোটামুটি অ্যাসিড বা ক্ষারীয় দ্রবণের যে আপেক্ষিক তীব্রতা তার সম্বন্ধে আমরা একটু ধারণা পাই। ওকে, বেশ, এবারে দেখো এই লেভেলে পিএইচ এই রাশিটা কী করে মেজার করতে হয় বা এই রাশিটার কী করে উৎপত্তি হলো, রাশিটা কীভাবে এলো, সেই সম্বন্ধে কিন্তু আমরা এই লেভেলে মানে ক্লাস 9-এ এই বিষয়গুলো আমরা জানবো না, ঠিক আছে। আমরা প্লেন এই পিএইচের মানগুলো নিয়ে আমরা কিন্তু মেনলি ফোকাস করব, বুঝেছো। এবার দেখো পিএইচের মান সাধারণত 0 থেকে 14 এর মধ্যে থাকে, ঠিক আছে। পিএইচের মান 0 থেকে 14, ঠিক আছে, এর মধ্যে পিএইচের মানটা থাকতে পারে। দেখো তাহলে আমি লিখছি, দেখো যে পিএইচের মান হতে পারে 0 থেকে 14-র মধ্যে, বুঝেছো। তাহলে দেখো আমি এখানে এর একটা লাইন করি একটা, বেশ। দেখো তাহলে পিএইচের মান হতে পারে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। আবার এমন নয় যে সবসময় পূর্ণ সংখ্যা হবে, এমন হতে পারে ধরো পিএইচের মান হতে পারে পিএইচ ইকুয়াল টু এটাও হতে পারে যে 5.5, বা এটাও হতে পারে 5.6, 5.1, 7.3 এরকম হতে পারে। ওকে, এমন নয় যে সবসময় পূর্ণ সংখ্যা হবে। তো মোটামুটি মানটা হবে 0 থেকে 14-র মধ্যে পিএইচের মানটা থাকবে। এবারে দেখো এই পিএইচের মানগুলো দিয়ে আমরা কি বুঝতে পারি। দেখো যখন দেখবে পিএইচের মান হচ্ছে 7, ধরো আমাকে এরকম একটা দ্রবণ দিয়েছে, ধরো এখানে ধরো আমাকে এরকম একটা পাত্রের মধ্যে আমাকে এখানে একটা দ্রবণ দিয়েছে। ওকে, তো একটা নয়, ধরো অনেকগুলো দ্রবণ দিয়েছে, ঠিক আছে। ধরো যখন দেখবে যে ধরো বললাম যে এই দ্রবণটার পিএইচ হলো 7, পিএইচের মান হলো 7, এর মানে বোঝায় যে দ্রবণটা হচ্ছে প্রশম দ্রবণ। কী দ্রবণ? প্রশম দ্রবণ বা নিউট্রাল দ্রবণ। এর মানে কি? মানে দ্রবণটা হচ্ছে যে অ্যাসিডও নয় ক্ষারও নয়, ঠিক আছে। দ্রবণের প্রকৃতি অ্যাসিডও নয় ক্ষারও নয়, মানে প্রশম প্রকৃতির বা নিউট্রাল প্রকৃতি। এখন যদি দ্রবণের পিএইচ হয় 7-এর যদি কম হয়, মানে কোনগুলো 6, 5, 4, 3, 2, 1, 0 যদি এইগুলো হয়, সাথে যদি কম হয়, তাহলে আমাকে বুঝতে হবে যে ওই দ্রবণটার প্রকৃতি হচ্ছে অ্যাসিড প্রকৃতির। ধরো বললাম যে এই দ্রবণটার পিএইচ ধরলাম যে ধরো 5, পিএইচের মান বললাম 5, তার মানে বুঝতে হবে যে এই দ্রবণটার প্রকৃতি হচ্ছে অ্যাসিড প্রকৃতি, মানে এই দ্রবণটার অ্যাসিড। ওকে, দ্রবণের মধ্যে অ্যাসিড আছে বা দ্রবণটা হলো অ্যাসিড। তাহলে দেখো যে আমি যদি সাথে যদি বাঁ দিকে আসি, ধরো আমি এই দিকে আসছি, ওকে, তাহলে কি হবে? তাহলে এইগুলো অ্যাসিড প্রকৃতি, বুঝতে পারছো। তার মানে এইটা হচ্ছে কি দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিড, বুঝতে পারছো। একইভাবে যদি আমি 7-এর থেকে হাতের ডান দিকে যাই, মানে আমি যদি 14 থেকে যদি আমি যদি 7 থেকে যদি 14-এর দিকে যাই, তাহলে যদি 14-র দিকে যাই, তাহলে কি হবে? তাহলে দ্রবণগুলো হবে ক্ষারীয় প্রকৃতির, বুঝতে পারছো। দ্রবণগুলো হবে ক্ষারীয় প্রকৃতি। ধরো আমি ধরলাম যে এই দ্রবণটার পিএইচ ধরলাম 10, তার মানে হচ্ছে এই দ্রবণটার প্রকৃতি হচ্ছে যে ক্ষারীয় প্রকৃতি। বেশ, এবার একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যত আমি বাঁ দিকে যাব, 7-এর যত আমি বাঁ দিকে যাব, মানে 6, 5, 4, 3, 2, 1, 0, যত মানটা যত পিএইচ মান যত কমবে 7-এর পর থেকে, তত অ্যাসিড প্রকৃতি তত বাড়বে, ঠিক আছে। তাহলে এইদিকে বলবো কি যে অ্যাসিড প্রকৃতি বাড়বে। ওকে, একইভাবে যত আমি ডান দিকে যাব, যত আমি 7-এর থেকে ডান দিকে যাব 14 পর্যন্ত, তত কী হবে? ক্ষারীয় প্রকৃতি তত বাড়বে। ওকে, ঠিক আছে।
বেশ, দেখো এখানে একটা জিনিস ভুল হয়। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ভালো বুঝতে পারবে। ধরো বললাম কি, ধরো এখানে আমি আর একটা দ্রবণ নিয়েছি, দ্রবণ আরও দুটো দ্রবণ নিয়েছি। ধরো তার মধ্যে একটা দ্রবণের পিএইচের মান ধরো আমি পেয়েছি 2, আর একটা ধরো পিএইচের মান পেয়েছি আমি 8। ওকে, বেশ, তাহলে আমাকে দেখো তো, আমাকে চটপট তুমি বলো এই দ্রবণটার পিএইচ হচ্ছে কি 2, তাহলে এই দ্রবণটার প্রকৃতি কেমন? যেহেতু সাথে কম, তাহলে কি হবে, এই দ্রবণটার প্রকৃতি হবে অ্যাসিড প্রকৃতির। আর এই দ্রবণটা যেহেতু সাতের বেশি, তাহলে এর প্রকৃতি কেমন হবে? এই দ্রবণটার প্রকৃতি হবে ক্ষারীয় প্রকৃতি, সাতের বেশি, মানে এটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। এখন দেখো যে এই দুটো দ্রবণ দেখো, এই 10 আর পিএইচ 10 আর পিএইচ 8, দুটোই দেখো এরা দুটোই হচ্ছে এদের পিএইচ 7-এর বেশি, মানে দুটোর প্রকৃতি হচ্ছে এরা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। এখন কোনটা বেশি ক্ষারীয় প্রকৃতির, পিএইচ 10 না পিএইচ 8? কোন দ্রবণের প্রকৃতি বেশি ক্ষারীয়? দুটোই তো ক্ষারীয়, আমি যেহেতু দুটোর পিএইচ 7-এর বেশি, তাহলে আমি বলতে পারি যে দুটো দ্রবণই হচ্ছে ক্ষারীয় প্রকৃতি। এখন আমার বলতে হবে যে কোন দ্রবণটা বেশি ক্ষারীয়। দেখো আমি কি বললাম, যত আমি সাত থেকে যত আমি ডান দিকে যাব, তত কি হবে, তত ক্ষারীয় প্রকৃতি তত বাড়বে। দেখো 10 কোথায় আছে, 10 আছে এখানটায়, 10 আছে এখানটায়, আর 8 কোথায় আছে, 8 আছে এখানটায়। তাহলে দেখো আমি 10টা বেশি ডান দিকে আছে, 10টা 7-এর থেকে বেশি ডান দিকে আছে, তার মানে কি হবে, এই দ্রবণটার যেটা পিএইচ 10, সেই দ্রবণের প্রকৃতি হবে বেশি ক্ষারীয়। তাহলে এই দ্রবণটা হচ্ছে বেশি ক্ষারীয়। কার থেকে? এই পিএইচ 8-এর দ্রবণ থেকে এই দ্রবণটা হচ্ছে বেশি ক্ষারীয়। যদিও পিএইচ দ্রবণটাও কিন্তু ক্ষারীয় প্রকৃতির, কিন্তু পিএইচ যেটা 10 সেটা হচ্ছে বেশি ক্ষারীয়। বেশ, এবার এখানটায় চলে আসি, পিএইচ 5 আর পিএইচ 2। দেখো দুটো দ্রবণই কী বলতো, দুটো দ্রবণই হচ্ছে যে অ্যাসিড প্রকৃতির। কেন? যেহেতু এদের পিএইচ হচ্ছে 7-এর কম, তাহলে দুটো দ্রবণই হচ্ছে অ্যাসিড প্রকৃতি। এখন কোন দ্রবণটা বেশি অ্যাসিড প্রকৃতি, বা কোন দ্রবণের অ্যাসিড প্রকৃতি বেশি, পিএইচ 2 ওয়ালা না পিএইচ 5? এই দুটো দ্রবণের কোন দ্রবণের অ্যাসিড প্রকৃতি বেশি? দেখো আমি কি বললাম, যত আমি বাঁ দিকে আসবো, যত পিএইচ যত কমবে, ওকে, তত কি হবে, তত অ্যাসিড প্রকৃতি তত বেশি বাড়বে। তার মানে দেখো দুইটা বেশি কম, 5-এর থেকে 2টা কম, 2টা আছে এখানটায়, 5টা আছে এখানটায়। তার মানে কি, যেই দ্রবণের পিএইচ 2 সেইটা হচ্ছে যেটা পিএইচ 5 তার থেকে বেশি অ্যাসিড প্রকৃতি। তাহলে এখানে কি হচ্ছে, 2টা হচ্ছে এইটার অ্যাসিড প্রকৃতি বেশি। ওকে, বেশ, তাহলে এই জায়গাটাতে ভুল হয়, ঠিক আছে। ক্ষারের ক্ষেত্রে কি হবে, ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচের মান যত বেশি হবে, 7 থেকে যত বেশি হবে, সেই তার ক্ষারীয় প্রকৃতি তত বেশি হবে। আর অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, পিএইচের মান 7 থেকে যত কম হবে, সেই দ্রবণের অ্যাসিড প্রকৃতি তত বেশি হবে। দেখো এইটা মনে রাখার একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে এরকম, তোমাকে কী করতে হবে, দেখো তোমাকে দেখতে হবে যে যেই দ্রবণের পিএইচটা মেজার করবো তার থেকে 7-এর ডিস্টেন্স কত। যেই পিএইচটার 7-এর থেকে যত বেশি দূরে আছে, সেইটা তত বেশি অ্যাসিড প্রকৃতি বা তত বেশি ক্ষারীয় প্রকৃতি। আমি আরেকবার বলছি, তোমাকে ধরো এখানে ধরো পিএইচ 10 আর পিএইচ 8 আছে। ধরো পিএইচ 10 কোথায় আছে, পিএইচ 10 এইটা, আর পিএইচ 8 এইটা। তোমাকে দেখতে হবে যে কোনটার ডিস্টেন্সটা বেশি 7-এর থেকে। এইটা বেশি কাছে আছে, মানে এইটার ক্ষারীয় প্রকৃতি কম, এটা দূরে আছে, 10টা দূরে আছে বলে এর ক্ষারীয় প্রকৃতি বেশি। একইভাবে দেখো যে পিএইচ 5 আর পিএইচ 2, এটা কী বুঝবে, দেখো পিএইচ 5 আছে এখানটায় আর পিএইচ 2 আছে এখানটায়। দেখো পিএইচ 5টা সাথের কাছে, খাত থেকে কাছে আছে, তাহলে এর অ্যাসিড প্রকৃতি কম। 2টা আছে দূরে, তাহলে তার অ্যাসিড প্রকৃতি বেশি হবে। তোমরা যদি এইভাবে মনে রাখো, তাহলেও কিন্তু এইটা মনে রাখাটা বেশি সহজ। মানে 7 থেকে মনে রাখা, 7টা হচ্ছে স্ট্যান্ডার্ড, এইটাকে তোমার মনে রাখতে হবে। তোমাকে দেখতে হবে এর সাপেক্ষে কার দূরত্ব বেশি, যার দূরত্ব বেশি সেইটা তত বেশি অ্যাসিড প্রকৃতি বা তত বেশি ক্ষারীয় প্রকৃতি। বোঝা গেছে? বেশ, এবারে দেখো আমরা কয়েকটা প্রশ্ন করলে এই পিএইচ ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বেশ, তাহলে দেখো আমি এখানে 3টে প্রশ্ন লিখে ফেলেছি, ঠিক আছে। কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3।
আরও এরপরে আরও তিনটে কোশ্চেন করবো, ঠিক আছে। তো প্রথম কোশ্চেনটা দেখো, প্রথম প্রশ্ন কী আছে, জল, লেবুর রস এবং চুন জলের পিএইচ কত। দেখো জল কি বলো তো, জল হচ্ছে নিউট্রাল, মানে না অ্যাসিড প্রকৃতির না ক্ষারীয় প্রকৃতির, তাই আমরা কি বলবো তাহলে এর পিএইচ কত হবে, এর পিএইচ হবে 7। তাহলে জলের পিএইচ কত হবে, জলের পিএইচ হবে, এর পিএইচ হবে পিএইচ ইকুয়াল টু 7। ওকে, জলের পিএইচ হবে 7। যদি পিওর ওয়াটার হয় তাহলে তার পিএইচ হবে 7। বোঝা গেছে, বেশ। এরপর আমি চলে আসি লেবুর রস। ওকে, দেখো লেবুর রস হচ্ছে গেছে অ্যাসিড প্রকৃতির, না টক টাইপের খেতে, তাহলে লেবুর রস হচ্ছে অ্যাসিড প্রকৃতির। তাহলে এর পিএইচ কত হবে, দেখো এর পিএইচ কত হবে, এর পিএইচ হবে 7-এর কম, যেহেতু অ্যাসিড প্রকৃতির তার পিএইচ হবে 7-এর কম। কত হবে, 6, 5, 4, 2, 1 না 0 কত হবে। দেখো সেটা আমি কিন্তু বলতে পারবো না, যে আমি এইটুকু বলতে পারবো যে এর পিএইচটা হবে 7-এর নিচে। ওকে, তাহলে এর পিএইচটা কত হবে, তাহলে এর পিএইচটা হবে পিএইচ লেস দেন 7, 7-এর কম হবে, ঠিক আছে, বোঝা গেছে, বেশ। এরপর আমি চলে আসছি চুন জল। ওকে, দেখো তোমরা এখন অনেকের মনে হচ্ছে স্যার এটা ছিল নিউট্রাল প্রশম, এইটা হচ্ছে অ্যাসিড প্রকৃতির, তাহলে স্যার এটা তো ক্ষারীয় প্রকৃতির হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে, তোমাদের রিজনিংটা খারাপ নয়, তবে এই রিজনিং কিন্তু সবসময় কিন্তু যাবে না, ভুল হওয়ার সম্ভাবনা 100%। ওকে, বেশ। হ্যাঁ, এইখানে এটা ঠিক যে এই চুন জল হচ্ছে গেছে ক্ষারীয় প্রকৃতির, বুঝতে পারছো। তাহলে এর পিএইচ কত হবে, এর পিএইচ হবে 7-এর ওপরে হবে। ওকে, তাহলে এর পিএইচ হবে 7-এর ওপরে, তাহলে এর পিএইচ কত হবে, পিএইচ গ্রেটার দেন 7। ওকে, বেশ। এরপরে চলে আসি পরের প্রশ্নটায়, এটা হলো এবারে পরের প্রশ্নটায়। দেখো এই প্রশ্নে কী দিয়েছে বলো তো, এই প্রশ্নে তোমাকে 3টে দ্রবণ দিয়েছে, এ বি সি, 3টে দ্রবণ দিয়েছে। দেখো বলেছে যে এই এ দ্রবণটা হচ্ছে মৃদু অ্যাসিড প্রকৃতির দ্রবণ। ওকে, দ্বিতীয়টা হচ্ছে তীব্র অ্যাসিড প্রকৃতির দ্রবণ, আর তৃতীয়টা হচ্ছে মধ্যম অ্যাসিড প্রকৃতির দ্রবণ। মানে তিনটেই হচ্ছে অ্যাসিড, তাহলে তিনটে ক্ষেত্রে কী হবে, পিএইচ হবে 7-এর নিচে। ওকে, কিন্তু তিনটে হচ্ছে একটা মৃদু অ্যাসিড, ঠিক আছে, মানে ধরো তুমি এটা ধরো যে এখানে ধরো অ্যাসিডের পরিমাণ কম আছে, ধরো তীব্র অ্যাসিড, ধরো তুমি ধরো এটা যে এখানে অ্যাসিডের পরিমাণটা একটু বেশি আছে, আর এখানে মধ্যম অ্যাসিড প্রকৃতির, মানে ধরো এখানে অ্যাসিডের পরিমাণটা এই দুটোর মাঝামাঝি আছে। ওকে, এবারে প্রশ্নটা হচ্ছে যে এই দ্রবণগুলিকে বা ক্রমবর্ধমান পিএইচের মান অনুযায়ী দ্রবণগুলিকে সাজাও, ক্রমবর্ধমান পিএইচের মান অনুযায়ী দ্রবণগুলিকে সাজাও। এর মানে হচ্ছে এই তিনটের মধ্যে যেই দ্রবণের পিএইচ সব থেকে কম তাকে প্রথমে দেবে, আর যার সব থেকে বেশি তাকে লাস্ট দেবে, আর যার মাঝামাঝি তাকে মাঝখানে দেবে। ওকে, বেশ। তাহলে এটা কী করে করবো দেখো তো, দেখো আমরা কি জানি, আমরা জানি যে যেই দ্রবণের অ্যাসিড প্রকৃতি যত বেশি তার পিএইচ তত কম হয়, ঠিক উল্টো যেই দ্রবণের অ্যাসিড প্রকৃতি যত বেশি হয়, আমরা তো একদিন যেটা পড়েছিলাম না পিএইচ স্কেল, এটা কী হচ্ছিলো 0.7 আর এটা হলো 14 না। দেখো আমরা কী দেখেছিলাম একটু আগে, যে যেই দ্রবণের অ্যাসিড প্রকৃতি যত বেশি হয় তার পিএইচটা তত কোন দিকে হয়, 7-এর তত বাঁ দিকে হয়, আর যেই দ্রবণের ক্ষারীয় প্রকৃতি যত বেশি হয় তার পিএইচটা তত 7-এর ডান দিকে হয়। ওকে, বেশ। তাহলে দেখো এখানে দেখো তো যে এইটা হচ্ছে তীব্র, বিটা হচ্ছে তীব্র অ্যাসিড প্রকৃতির দ্রবণ, তাহলে কি হবে, এর পিএইচটা হবে 7-এর থেকে তত বাঁ দিকে, তাহলে এর পিএইচটা হবে সব থেকে কম, তাহলে বি দ্রবণটার পিএইচ হবে সব থেকে কম। তাহলে আমি এখানে লিখতে পারি দেখো যে পিএইচ অফ বি, এই বি দ্রবণটার পিএইচটা সব থেকে কম, একে প্রথমে লিখলাম। এরপরে কার হবে বলো তো, দেখো আমি চলে আসি এখানে, দেখো মৃদু অ্যাসিড দ্রবণ, এটা কি বলো তো, এইটা হচ্ছে অ্যাসিড প্রকৃতির সব থেকে কম, এই তিনটের মধ্যে সব থেকে কম, তাহলে কি হবে, এর পিএইচটা এই তিনটের মধ্যে সব থেকে বেশি হবে, তাহলে এইটা একদম লাস্টে হবে। তাহলে ডেফিনেটলি মাঝখানে কোনটা হবে, মাঝখানে এইটা হবে, এই অ্যাসিড দ্রবণটা কি মধ্যম অ্যাসিড প্রকৃতির দ্রবণ, তাহলে এর পিএইচটা হবে এই দুটোর মাঝামাঝি। তাহলে কি হবে, তাহলে আমি বলতে পারি এর পিএইচটা কি হবে, এর পিএইচটা হবে পিএইচ সি দ্রবণটার, এটা মাঝামাঝি থাকবে, আর লাস্টে থাকবে কোন দ্রবণটা, লাস্টে থাকবে পিএইচ এ দ্রবণটা। ওকে, এ দ্রবণের পিএইচটা হচ্ছে সব থেকে বেশি, বোঝা গেছে, বেশ।
তাহলে এটা ঠিক, এটা হয়ে গেল। এরপরে দেখো একটা একই রকমের প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। ওকে, এখানেও কী দিয়েছে বলো তো, এখানেও দেখো তিনটে এ বি সি তিনটে দ্রবণ দিয়েছে, কিন্তু এখানে আগেরগুলো ছিল অ্যাসিড প্রকৃতির দ্রবণ, আর এইগুলো হচ্ছে ক্ষারীয় প্রকৃতির দ্রবণ বা ক্ষারীয় দ্রবণ। এ বি সি তিনটে হচ্ছে ক্ষারীয় দ্রবণ। এবারে তোমাকে কী করতে হবে, এদেরকেও একই প্রশ্ন যে ক্রমবর্ধমান পিএইচের মান অনুযায়ী দ্রবণগুলিকে সাজাও। ক্রমবর্ধমান হোক বা ক্রমহ্রাসমান হোক, যাই হোক না কেন, তুমি যদি বিষয়টা যদি জানো তাহলে তুমি এইটা সহজেই কিন্তু করতে পারবে, বুঝতে পারছো? তাহলে এইটা তোমরা, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা ভিডিওটাকে পজ করে বা ভিডিওটা দেখার পরে লাস্টে তোমরা এই প্রশ্নটা অ্যান্সার করবে। ওকে, আর দেখো কমেন্ট করে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। দেখো তোমরা জানাবে কী বলো, তোমরা ধরো তোমাদের অ্যান্সার হয়েছে এরকম, ধরো হয়েছে, তার প্রথমে হয়েছে ধরো এ, ধরো তারপরে হয়েছে বি, তারপরে হয়েছে সি, তার তোমরা কী লিখবে, তোমরা লিখবে এ বি সি। কারো যদি এরকম হয় বি এ সি, তাহলে সে লিখবে বি এ সি। কারো যদি হয় সি এ বি, তাহলে সে লিখবে সি এ বি। কমেন্টে এরকমভাবে লিখবে। ওকে, একদম শর্টে, বুঝতে পারছো? বেশ, তাহলে এই প্রশ্নটা তোমার বাড়ির কাজ। এরপরে দেখো আমি আরও 3টে প্রশ্ন এখানে লিখবো। ওকে, বেশ দেখো আবার কী করছি, এখানে দেখো আবার আমি 3টে প্রশ্ন দিয়েছি। কোশ্চেন নাম্বার 4, 5, 6। ওকে, কোশ্চেন নাম্বার 4-এ কী আছে, 2%, 10%, 1%, 5% H2SO4 দ্রবণ। এবার বলেছে যে কোন দ্রবণটির পিএইচ সব থেকে বেশি আর কোন দ্রবণটির পিএইচ সব থেকে কম। দেখো আমরা কী জানি বলো তো, যে অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, অ্যাসিডের ক্ষেত্রে যেই দ্রবণে অ্যাসিডের পরিমাণ বেশি তার কি হয়, তার পিএইচ সব থেকে কম হয়। আর যেই দ্রবণে অ্যাসিডের পরিমাণ সব থেকে কম তার পিএইচ সব থেকে বেশি হয়। ওকে, অ্যাসিডের ক্ষেত্রে ঠিক উল্টো হয়। আর ক্ষারের ক্ষেত্রে কি হয়, ক্ষারের ক্ষেত্রে একদম এক্স্যাক্টলি একই রকমের হয়। যেই দ্রবণে ক্ষারের পরিমাণ বেশি তার পিএইচ বেশি, আর যেই দ্রবণে ক্ষারের পরিমাণ কম তার পিএইচ কম। এবার এখানে দেখো যেইটা হচ্ছে 1% দ্রবণ। ওকে, এখানে দেখো অ্যাসিডের পরিমাণ কী আছে, সব থেকে 1% H2SO দ্রবণ, এখানে অ্যাসিডের পরিমাণ সব থেকে কম আছে, তাহলে পিএইচ কী হবে, সব থেকে বেশি হবে। তাহলে দেখো আমি কি বলবো বলো তো, যে যেটা হচ্ছে 1% দ্রবণ, তাহলে এর কি হবে, এর পিএইচ হবে, অ্যাসিডের পরিমাণ কম, তাহলে পিএইচটা কী হবে, পিএইচটা হবে সর্বাধিক এই দ্রবণটা। ওকে, আর দেখো এখানে দেখো 10%, এই যে 10% H2SO4 দ্রবণ, এখানে কি অ্যাসিডের পরিমাণ সব থেকে বেশি, তাহলে এর পিএইচটা হবে সব থেকে কম। তাহলে যেটা হচ্ছে 10% H2SO4 দ্রবণ, তাহলে এর পিএইচটা কী হবে, এর পিএইচটা হবে সব থেকে কম। বেশ, এরপর আমরা চলে আসি পরের প্রশ্নটায় চলে আসি। দেখো এখানে দেখো তুমি কী বলো, তোমাকে এখানে 3টে দ্রবণ দিয়েছে। কি বলেছে, 3টে দ্রবণের পিএইচ হচ্ছে কাজে পিএইচ 9, পিএইচ 12, পিএইচ 14, এরকম 3টে তোমাকে দ্রবণ দিয়েছে। এ তোমাকে বলেছে দ্রবণগুলির প্রকৃতি কেমন হবে এবং কোন দ্রবণটি ক্ষারীয় প্রকৃতি সর্বাধিক হবে। ওকে, যে এই 3টে দ্রবণের মধ্যে এই 3টে দ্রবণগুলোর প্রকৃতি কেমন, এগুলো অ্যাসিড প্রকৃতির না ক্ষারীয় প্রকৃতির হবে। আর বলেছে যে এই 3টে দ্রবণের মধ্যে ক্ষারীয় প্রকৃতি সব থেকে কার বেশি। ওকে, বেশ, এবারে দেখো যে এখানে দেখো এই পিএইচ 9, পিএইচ 12, পিএইচ 14 সব পিএইচগুলো কি 7-এর থেকে বেশি, সব প্রত্যেকটাই হচ্ছে পিএইচ 7-এর থেকে বেশি। তার মানে কি এই প্রত্যেকটা দ্রবণই হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। তাহলে কী লিখবো, দ্রবণগুলির প্রকৃতি হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। তাহলে কী লিখবো, তাহলে প্রথম অ্যান্সারটা কী হবে, যে ক্ষারীয় প্রকৃতির, দ্রবণগুলি ক্ষারীয় প্রকৃতির। এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা, কোন দ্রবণটির ক্ষারীয় প্রকৃতি সর্বাধিক হবে। ওকে, কোন দ্রবণটা বেশি ক্ষারীয় হবে। ওকে, তাহলে দেখো আমরা কি জানি, ক্ষারের ক্ষেত্রে কি হয়, পিএইচ যত বেশি হয় তত কি হয়, দ্রবণটা তত বেশি ক্ষারীয় হয়। যত আমি ডান দিকে যাব, যত আমি 7-এর পর থেকে যত আমি ডান দিকে যাব তত কী হবে, তত ক্ষারীয় প্রকৃতি তত বাড়বে। তাহলে দেখো যেই দ্রবণটার পিএইচ 14 সেটা বেশি ক্ষারীয়, তাহলে কী লিখবো, যে 3টের মধ্যে ক্ষারীয় প্রকৃতি সর্বাধিক, ক্ষারীয় প্রকৃতি সর্বাধিক। ওকে, বোঝা গেছে। বেশ, এরপরে চলে আসি পরের প্রশ্ন, লাস্টের প্রশ্নটা বলছে দ্রবণে
অ্যাসিড এবং ক্ষার যোগ করলে পিএইচের মান বাড়বে না কমবে। ধরো কোনো একটা দ্রবণ আছে, দ্রবণটার মধ্যে আমি অ্যাসিড যোগ করছি। ধরো এই একটা দ্রবণ আছে, দ্রবণের মধ্যে ধরো আমি এখানে ধরো তোমার জল এসে ধরো না, ধরো এখানে জল আছে, ওকে, ধরো দুটো জল আছে, এখানে জল আছে, এখানেও জল আছে, দুটো জল আছে। ধরো আমি এখানে অ্যাসিড যোগ করছি, ওকে, আর একবার আমি ধরো ক্ষার যোগ করলাম। তো অ্যাসিড যোগ করলে পিএইচটা বাড়বে না কমবে? আবার আমি যদি ক্ষার যোগ করি তাহলে কি পিএইচটা বাড়বে না কমবে? ওকে, আমরা কী জানি বলো তো, অ্যাসিড যোগ করলে কী হয়, অ্যাসিডের পিএইচ সাধারণত কী হয়, 7-এর কম হয়। ওকে, যত বেশি অ্যাসিড প্রকৃতি হয় পিএইচ তত কমে যায়। তার মানে কি, যে অ্যাসিড যোগ করলে কী হয়, পিএইচ কমে যায়। ওকে, তাহলে কী লিখবো বলো তো, যে অ্যাসিড যোগ করলে পিএইচ কমে যাবে। ওকে, বেশ। এবারে দেখো আমরা কি জানি, যে ক্ষারীয় দ্রবণের পিএইচ কী হয়, 7-এর বেশি হয়। আর যত ক্ষারীয় প্রকৃতির দ্রবণ হয় তত কী হয়, তত পিএইচটা তত হয় 14-র দিকে। ওকে, তার মানে কি, ক্ষার যোগ করলে কী হয়, পিএইচ আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে এখানে কী লিখবো, যে ক্ষার যোগ করলে পিএইচ বাড়বে। ওকে, ওকে।